হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাত বাজে একটা। কেউ কেউ ঘুমাচ্ছে। তানিয়া আর তিশা নুহার দুই হাতে মেহেদি দিচ্ছে। বাড়ি ভরা মেহমান। আসলে নূর বারণ করেছিল এত অনুষ্ঠান এখন না করতে, কিছু জামাল সিকদারের কথা, তার বড় মেয়ের বিয়ে বলে কথা, আর পরে উঠিয়ে নেওয়া মানে তার কাছে বাসি। এই জন্য এখনই সে অনুষ্ঠান করবে। অনেক আয়োজন করেছে, সব মেহমান চলে এসেছে, শুধু তোমা আর আমান চৌধুরী বাদে। তাকাই কালকে আসবে। ওহ, আরও একজনও আছে, আয়ান। বিয়ে বাড়ির সুন্দর সুন্দর মেয়ের লোভে আয়ান আগেই আসতে চেয়েছিল, কিন্তু তমা আসতে দেয়নি। কারণ এখানে এসে উল্টা পাল্টা কিছু করলে নূরের মায়ের একটাও নিচে পড়বে না, সব ওর পিঠেই পড়বে। নুহা ঘুমে ঢলে পড়ছে, তানিয়া জোর করে ধরে রেখেছে। ফাতেমা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তিশা যেই হাতে দিয়েছে সেই হাতে দেওয়া শেষ, তাই সে ঘুমাতে চলে গেল। সারাদিন প্রচুর কাজ করেছে সে। বের হওয়ার সাথে সাথেই দেখা হলো নূরের সাথে। নূরের হাতে এক বাটি চানাচুর মাখা। নূর হেসে জিজ্ঞেস করল, কিরে, কোথায় যাচ্ছিস? তিশা বলল, ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ তিশা বাটিটার দিকে খেয়াল করল। বাটি থেকে চানাচুর খেতে খেতে বলল, কোথায় যাচ্ছ? এইগুলো নিয়ে? তুমি চানাচুর মেখেছ আর আমকে বলনি? তোদের ঘরেই যাচ্ছিলাম। তানিয়া ভাবির নাকি খিদে পেয়েছে। তিশা ভ্রু কুচকে বলল, তা তার খিদে পেয়েছে তুমি কিভাবে জানো? খুব নজর রাখছ নাকি ভাবির প্রতি? গাধি। ওই সময় খেয়ে উঠেই তো বলল ভাজা খেতে ইচ্ছে করছে, তাই বানালাম। কই, আমাকে নুহাকে বা অন্য কাউকে তো করে খাওয়াও না, আরও আমাদের দিয়ে সব কাজ করাও। আজ হঠাৎ কি এমন হলো যে ভাবির ভাজা খেতে ইচ্ছে করল আর নিজে হাতে বানালে? নূর মুচকি হেসে বলল, কেন রে, তোর হিংসে হচ্ছে নাকি? ইস, আসছে। আমার হিংসে হবে কেন? যাও খাওয়াও। আমার কি? ওহ, ভালো। তাহলে তুই তো ঘুমাতে যাচ্ছিলি, যা ঘুমা। আমি গিয়ে ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। কে বলেছে আমি ঘুমাবো? আমি তো এখন মেহেদি দিব। চলো একসাথেই যাচ্ছি। তুই তো একটু আগেই বললি ঘুমাবি। কি আমি বলেছি ঘুমাবো? কখন কখন বললাম? মনে পড়ছে না তো? তুমি দেখছি কানেও কম শোনো। নূর আর কিছু বলল না। মুচকি হেসে নুহার ঘরের দিকে গেল। তিশাও পিছু পিছু গেল। নূর ঘরে ঢুকেই বিছানায় বসে খাওয়া শুরু করল। তিশাকে নূরের পিছে পিছে আসতে দেখে নুহা বলল, তিশু আপু, তুমি না ঘুমাতে গিয়েছিলে? তাহলে আবার এলে কেন? তানিয়া মেহেদি দিতে দিতে বলল, ওর ঘুম চলে গেছে, বাদ দাও ওর কথা। নূর অন্য বাটিয়ে খানিকটা উঠিয়ে নিয়ে চলে গেল। নূরকে চলে যেতে দেখে তিশাও কথা খুঁজে পেল। তানিয়ার দিকে তাকিয়ে বলল, কে বলেছে আমার ঘুম চলে গেছে? তোমাদের একবার দেখতে আসছিলাম। যাচ্ছি। বাড়িটা 3 তলা। 3 তলার এক পাশে 2টা রুম আর বাকি জায়গা পুরোটাই ফাঁকা ছাদ। তিশার রুম সবার উপরে। ছোট থেকেই তার ডর ভয় কম, আর এই জায়গাটা তার খুব পছন্দ, এই জন্য এখানেই খাঁটি গেড়েছে সে। উপরে আসতেই দেখল নূর দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো পাঞ্জাবি। তার আতরের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে গেছে। আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। নূর সেই চাঁদটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চারপাশে হালকা আবছা আলো। ছাদের গাছে যেই সব সাদা ফুল ফুটেছে সবগুলোতে মনে হচ্ছে আলো জ্বলছে। চারপাশ সৌন্দর্যে ছেয়ে গেছে। তিশা নূরের একপাশের মুখটার দিকে আপন মনে তাকিয়ে ভাবছে, হঠাৎ চারপাশ এত সুন্দর কেন লাগছে? এই মানুষটা এই সৌন্দর্যের সাথে তাল মিলিয়েছে বলে? নাকি আমিই ব্যস্ততার কারণে এই সুন্দর জায়গাটার দিকে তাকিয়ে দেখিনি? তিশা হঠাৎ খেয়াল করল, পাশের দোলনাটায় একটা লাল ব্যাগ রাখা। এই ব্যাগটা সে আরও আগেও একবার দেখেছে, নূরের ঘরে। নূরের আলমারি থেকে তার পরীক্ষার ভালো রেজাল্টের গিফট লুকিয়ে দেখতে গিয়ে সেই দিন খুলতে পারেনি। নূর চলে এসেছিল।
এরপর অনেকবার চেষ্টা করেছে ওটা চুরি করার, কিন্তু নূরের জন্য পারেনি। আর পরে এটার কথা সে ভুলে গিয়েছিল। নূর অনেকক্ষণ পর খেয়াল করল তিশাকে। তিশাকে ডাক দিয়েই সে ঘাবড়ে গেল কিছুটা। অন্য ঘরে হয়তো ছিল সে। তিশা এগিয়ে গেল নূরের কাছে। তুমি এখানে কি করছো এত রাতে? অনেক রাত। মাত্র 1:30 বাজে। আর তুই না বললি মেহেদি দিবি, হঠাৎ চলে এলি কেন? দিবি না মেহেদি? না, ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, তাই চলে এলাম। কিন্তু মেহেদি দিলে তোর হাতগুলো অনেক সুন্দর লাগে। তিশা অবাক হয়ে তাকালো নূরের দিকে। তার কাল মিচুমিচে দাড়িগুলো উড়ছে বাতাসে। আর সে এক পলকে তাকিয়ে আছে তিশার দিকে। তিশা অন্য দিকে ঘুরে গেল। নূর দিকে ডেকে দোলনায় বসালো। তিশা বসে আছে। নূর কাঠের একটা গুঁড়ির উপর বসে বলল, প্রেম যে কি জিনিস আগে জানতাম না। তিশা নিচের দিকে তাকিয়েছিল। নূরের এমন কথা শুনে তার জল জল করা চোখ দুটি দিয়ে নূরের দিকে তাকালো। নূর আবারও বলল, 3 মাস আগে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়েটা অনেক সুন্দর দেখতে। প্রথমে আমি তেমন পাত্তা দেইনি। পরে মেয়েটার পাগলামো দেখে মনে হলো মেয়েটা ভালোই হবে। ভাবছি নুহার বিয়ের পর ওর কথা বাড়িতে বলবো। নূর তিশার পাশের ব্যাগটা দেখিয়ে বলল, গিফটটা ওর জন্য কিনেছি। এখনো দেখা হয়নি, পরশু দেখা হবে। তোকে দেখানোর জন্যই উপরে এসেছি। তিশা কথাগুলো এক মনে শুনছে। তার চোখ থেকে পানি পড়ছে। তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার চোখ তার সাথে বেইমানি করছে। কেন কাঁদছে সে? সে কাঁদবে না, কাঁদবে না সে। চারপাশের সৌন্দর্য মুহূর্তের মধ্যেই তার কাছে ধূসর হয়ে গেল। মাথা ঘুরছে তার। সব কিছু এলোমেলো লাগছে। সে এটা আশা করেনি। তার স্বপ্ন, তার ইচ্ছে সব শেষ। সে ভাবতে পারছে না। সে একবার নূরের দিকে তাকাচ্ছে, আরেকবার সেই লাল রঙা ব্যাগটার দিকে। তিশা বসা থেকে উঠে দাঁড়ালো। ওকে উঠতে দেখে নূরও উঠে দাঁড়ালো। তিশা নূরের খুব কাছাকাছি দাঁড়ালো। নূরের বুক বরাবর তিশা মুখ। তিশার চুলগুলো উড়ে নূরের বুকে গিয়ে লাগছে। কিছু কিছু চুল আটকে গেল তার পাঞ্জাবির বোতামে। চারপাশে বাতাস, হালকা শীত। আর এতক্ষণে নূরের বলাগুলো শুনে তিশার শরীরের লোম দাঁড়িয়ে আছে। নূরের দিকে তাকিয়ে চোখ মুছে বলল, আমি এত ভালো মেয়ে নই যে তোমাকে অনেক কারো সাথে ভালো থাকার দোয়া দেব। তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি। তুমি এটাও জানতে আমি আসক্ত ছিলাম তোমার উপর। তোমাকে আমি কি বলবো? আমি কথা খুঁজে পাচ্ছি না। আমার গলা কাঁপছে। দোয়া করি একদিন তুমিও আমার জায়গায় থেকো। তারপর সেই দিন আমাকে মনে করো। আর কিচ্ছু না, এইটুকুই চাই। আর তোমার কাছে আমার অনুরোধ, আজকের পর আর আমার সাথে কথা বলো না, প্লিজ। কথাগুলো বলে তিশা নূরের পাঞ্জাবির বোতাম থেকে চুলগুলো ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। নূর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সকাল 6:03 জামাল সিকদার বাজারের লিস্ট করছে। নূর পাশেই দাঁড়িয়ে আছে। তিশা রাতে কান্না করায় চোখ ফুলে গেছে, তাই উঠেই ফ্রিজ থেকে একটা বরফ নিয়ে ওয়াশরুমে চলে গেল। নূর আর তানিয়া দুইজনেই আর চোখে দেখল ব্যাপারটা। তানিয়া আজকে সকাল 5টা বাজে উঠেছে। উঠে নূরের মার সাথে রান্না করেছে। সবাই আজকে এখন সকালের নাস্তা করে সব কাজে লেগে যাবে। সবাই খেতে বসেছে। নূর, ফাতেমা, নুহা, জামাল, সিকদার সবাই একসাথে খাচ্ছে। তানিয়া বেড়ে দিচ্ছে। হঠাৎ তিশা বলে উঠল, মামা, আমি নুহার বিয়ের পর বাড়ি চলে যাব। ওখানেই কলেজে তরবি হব। তিশার এমন কথায় সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। জামাল সিকদার খাবার রেখে বেকুল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে হঠাৎ? তিশা নূরের দিকে তাকিয়ে বলল, কিছু না মামা, পরের বাড়ি আর কয়দিন থাকব। কথাটা বলেই উঠে গেল তিশা। জামাল সিকদার তাকিয়ে থাকল তিশার যাওয়ার পানে। নূর চলে গেল সেখান থেকে। তানিয়া সব খেয়াল করেছে। সে এটা বুঝতে পারছে ওদের দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে।